অনেক দিন দেখেছি, নোয়াখালীতে এক বাসায় গেছি, মাওলানা সাহেব দেখছি ঘরে শুয়ে আছেন। দরজায় দাঁড়াতে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে দেখি ঘরের ভেন্টিলেটারে সব ঘোড়ার ছবি। ভেন্টিলেটারগুলো ঘোড়ার তৈরি আকারে তৈরি করা আছে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি বললাম কি ব্যাপার, এই ঘরে তো আমি বসতে পারি না, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে, তাহলে আমি বসতে পারি, অন্যথা আমি চললাম। আমি বের হয়ে হাঁটা দিয়েছি ব্যাগটা নিয়ে, তাড়াহুড়া করে ধরে বলছে বসেন বসেন, ব্যবস্থা করছি। আমাকে বাইরে বসিয়ে হাতুড় দিয়ে ঘরের যা ভেন্টিলেটার ছিল সব ভেঙে দিল। দিনাজপুরে এক বাসায় রাতে নিয়ে গেছে, দেখি সেই খাটে ময়ূর তৈরি করা আছে সাইডে, দুই সাইডে। আমি বললাম ভাইজান, আমি এই ঘরে থাকতে পারি না, ভিন্ন ঘরে চলেন। কি করতে হবে? ময়ূর কেটে ফেলতে হবে। দা নিয়ে এসে ও হাতে হাতে এই খাট থেকে ময়ূর কেটে ফেললো। তারপরে আমি বাসায় থাকলাম। দিনাজপুর শহরে দেখি মাওলানা সাহেব ভিতরে বসে আছেন, আওয়ামী লীগের কার্যালয় ঘর ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে। দরজা দাঁড়িয়ে বললাম আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাইজান, আপনি এভাবে বসে আছেন যে এখানে? আমাকে বলছে আরে আপনি তো মুহাদ্দিস মানুষ, ছোট ভাই আব্দুর রাজ্জাক সাহেব, আসেন আসেন বসেন। জি না, আমি এখানে বসতে পারি না, আমি চলে গেলাম। যদি ভিন্ন ব্যবস্থা না করতে পারে তাহলে আমি এখনই ট্রেনে রাজশাহী চলে যাব। আমাকে তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করলো। ঢাকায় এক বাসায় ঢুকলাম, এমপি সাহেব। আমি বলছি ভাইজান মূর্তি সরাতে হবে, অন্যথায় বসতে পারি না। আমাকে বলছে আমি সবচেয়ে খাঁটি আহলে হাদিস। বললাম এ অবাক কথা, পাশে এত বড় মূর্তি, তারপরে আপনি খাঁটি আহলে হাদিস, এটা হয় কি করে? আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, আমি গেলাম। যদি আপনার সম্ভব হয় তাহলে মূর্তি সরাতে হবে, বসতে পারি, অন্যথা আমি গেলাম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, সরানোর ব্যবস্থা করছি। সরিয়ে দিল, বসা হলো। সেখানে এক চেয়ারম্যান তার অফিসে নিয়ে গেল অনেক মূর্তি। চেয়ারম্যান সাহেবকে বললাম দুঃখিত ভাইজান, আমি আপনার দাওয়াত খেতে পারছি না, আমি চলে গেলাম। বললেন আব্দুর রাজ্জাক সাহেব, যেদিন বাড়ি ছবি মূর্তি থেকে খালি মুক্ত করতে পারবো সেদিন দাওয়াত দিব। পরের দিন বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হলো, চৌচির করা হলো, ফেলে দেওয়া হলো। পরে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, বললেন এ দেখেন ঘর একবারে ছবি মূর্তি মুক্ত। গেলাম আপনার এতে বর্ধমানে এক বাড়িতে, দেখি যে ঘরে বসতে দিয়েছে সেই ঘরে পুতুল দিয়ে পরিপূর্ণ, ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ। দরজা দাঁড়িয়ে বলছি আপনি উচ্চ শিক্ষিত মানুষ, একাধিক দিন আপনি আমার সাথে কথা বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না চিনলে না জানলে সেটা আপনার ব্যাপার। যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে আমি বসি না। বলেন কি আব্দুর রাজ্জাক সাহেব, 1 মিনিটের মধ্যে সারা বাড়ি ছবি মূর্তি খালি করে দিব এবং তা আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আপনার ভালোবাসায় আমার প্রয়োজন। আমার চোখের সামনে যত ছিল পুতুল ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দিল এবং যাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব তা আমার চোখের সামনে জ্বালিয়ে দিল। ঠিক আছে বসেন, আপনাকে সম্মান করি, যাতে আপনার সম্মান বজায় থাকবে তা আমি করতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িতে যেই ঘরে ছবি মূর্তি থাকতো সেই ঘরে তিনি প্রবেশ করতেন না। সালেম বিন আব্দুল্লাহ বলেন আমার পিতার বর্তমানে আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছিল, অলিমার ব্যবস্থা করা হয়েছিল। জনগণকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন অলিমার। ওয়াকানা আবু আইয়ুব আনসারী ফিমান আযানা, আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী ছিলেন তাদের মধ্যে যাদেরকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন। অকাদ সতেরু বাইতি বে নেজাদিন আহজারা, সেদিন আমাদের বাড়িকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে ঝকঝকে করে সাজানো হয়েছিল, সবুজ চাদর দিয়ে। ফাকবালা আবু আইয়ুব আনসারী আসলেন
আবু আইয়ুব আনসারী ফাদাখালা, তিনি ভিতরে ঢুকলেন। ফারানি কায়মান, তিনি আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি। ফাত্তালা, তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন। ফারা, তিনি দেখলেন কাদ মুস্তাতারান বাইতি বিনেজাদিন আখজার, আমার ঘরটাকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। তিনি বললেন আমার আব্বাকে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর দাস, শুনুন, তাস্তরুনা বেনেজাদিন আখজারা, আপনি এই বাড়িকে সবুজ চাদর দিয়ে সাজিয়েছেন, এটা কি করে হতে পারে? ফাকাল আবি, আমার পিতা বললেন, আস্তাহি, আমি লজ্জা পাচ্ছি। গালাবাতনা আর নিসাও, মহিলারা আমাদের উপরে জয়ী হয়ে গেছে। মহিলারা বাড়িতে জয়ী, তারাই এভাবে সবুজ চাদর দিয়ে বাড়িকে সাজিয়েছে, গুছিয়েছে। তখন আবু আইয়ুব আনসারী বললেন, শোনেন, যারা মহিলাদের কাছে পরাজয় হয়ে যাবে, আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। আমি আবু আইয়ুব আনসারী, যারা মহিলাদের কাছে পরাজয় হবে, আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। শুনুন, লা আতআমু তাআমান, আজকে আপনাদের খাদ্য আমি খাবো না। অলা আদখুলু বাইতান, আপনাদের বাড়িতে আমি প্রবেশ করব না। সুম্মা খারাজা, তিনি বের হয়ে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী, যেই বাড়ি সাজানো ছিল সবুজ চাদর দিয়ে, সেই বাড়িতে তিনি প্রবেশ করলেন না, সেখানে তিনি খেলেন না। কত আদর্শ পড়ে আছে জাতির সামনে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক লোক তার জন্য খাবার প্রস্তুত করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমাদের ঘরে ছবি মূর্তি আছে কি? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তিকে ভেঙে সরিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি তোমাদের ঘরে প্রবেশ করব না। তাই করা হলো, ভেঙে চৌচির করে সরিয়ে দেওয়া হলো। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই ঘরে প্রবেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিকে সম্মান করেনি কোনো নবী, ছবি মূর্তিকে সম্মান করেনি ইব্রাহিম আলাইহিস সালাম, ছবি মূর্তিকে সম্মান করেননি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ওয়া হাওলাল বাইতে সিত্তুনা ওয়া সালাসুমিয়া নসক, যেদিন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন, সেই দিন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা এন ওতোহা বেউদিন ফিয়াদিহি, তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তিনি মূর্তিগুলিকে আঘাত করে ভাঙতে লাগলেন আর বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই আয়াতটা পড়ে সেই ঘরে যত মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। ছবি মূর্তিগুলি ছিল তার পিতার, মানে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসাক আলাইহিস সালামের মূর্তি ছিল, মানুষ তৈরি করে সেখানে রেখেছিল, সবকে তিনি ভেঙে চৌচির করে দিলেন। শুনুন, আবুল হাইয়াজ আল আসাদি বলেন, কারালি আলী, আলী আমাকে বললেন, আলা বাসুকা মা বাসানিল্লাহ তাআলা, শুনুন, আমি কি আপনাকে সেই দায়িত্বের কথা বলবো না যে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন? বলেছিলেন, আলী আল্লাহ তাদা তিমসালানিল্লাহ তামাস্তাহু ওয়ালা কাবরান মুসবিল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। পৃথিবীর মানুষ মনে রাখুন, ছবি মূর্তি ভাঙার জন্য আমরা জন্ম নিয়েছি, গড়ার জন্য নয়। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু, মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত, অতএব উভয়ই সমান। আমরা কখনো ছবি মূর্তিকে সম্মান করতে পারি না। ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য
চৌচির করে দেওয়ার জন্য, লাথি মেরে গুঁড়িয়ে দেওয়ার জন্য জন্ম নিয়েছি। ওর 5 পয়সা দাম রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলে যাচ্ছি, ছবি মূর্তি পূজার মাধ্যম, ইবাদাতের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার 3টি আশঙ্কা জাতির সামনে বলে গেলাম, আমার 3টি ভয়। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, জাতির সামনে বলে গেলাম। 2, ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। হিন্দুদের সাথে থাকবে, ওদের কাজকর্মে থাকবে, ওদের অফিস আদালতে থাকবে, ওদের মূর্তির পাশে থাকবে, ওদের গান বাজনার মতো গান বাজনা বাজাবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। 3, ওয়াসাতাবদু কাবাইলু মিন উম্মতি আল আওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। কত মূর্তি মানুষ তৈরি করেছে, মাঠেও ঘাটে, রাস্তাতে, অফিসে, আদালতে, কত মূর্তি আপনি দেখতে পাচ্ছেন। যাকে ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ, আদেশ দিয়েছেন রাসূল, নবী নিজে ভেঙে দিয়েছেন, সাহাবীকে ভাঙার জন্য আদেশ করেছেন, সেই জিনিস মানুষের কাছে সম্মান পেতে পারে কি করে? আমাকে বলছেন ভদ্রলোক, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমার মাকে সুন্দর করে কাঠ দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে রেখেছি। আমি বললাম, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান, এ বলেন কি আপনি? আপনি যদি যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন, পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে যদি আপনি মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করতেন, তাহলে আপনি সুসন্তান হতেন। আপনি আপনার মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, এতে আপনি কি দেখাতে চাচ্ছেন? এ দিয়ে আপনার মায়ের আপনি কি উপকার করতে পারেন? এ তো কবরে ফুল চড়ানোই হলো। ও বলছে যে কবরে ফুল চড়িয়ে কবরকে সিক্ত করলো, কবরে যে আছে তাকে হয়তো মায়েরা একাকার করে দিল, আর এখানে বেকুব মানুষ বলছে যে তাকে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। এই জন্য এই বইটা পড়া খুব দরকার, শিক্ষা বনাম জাহেলিয়াত। এই জন্য এই বইটা পড়া দরকার। কেন? এই নির্যাতন কি তার প্রতিকার? এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। ঠাকুরের গান যদি আমার মুসলিম ছেলে মেয়ের মুখে চলে, তাহলে শিক্ষিতকে এরাই জাহেল, এরাই মূর্খ। আমার জানা নাই বাংলাদেশে কে শিক্ষা অর্জন করে জাতির কল্যাণ চায়, কে আসলে শিক্ষা অর্জন করে জাতির পরকাল চায়। এমন ছেলে কে নিয়ে জন্ম নিয়েছে, এমন বাপ কে যার ছেলেকে তৈরি করছে, মানুষ করছে জাতির কল্যাণের জন্য। ও তো 4টা প্রাইভেট মাস্টার রেখেছে, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য সাবজেক্ট প্রতি একটা রেখেছে, বড় ডাক্তার করবে। সেই জন্য বড় ডাক্তার ওই কোম্পানির প্রেসক্রিপশন দেয়, ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও তো প্রতারক, ও তো ধোঁকাবাজ। আপনি তাকে কেন বড় ডাক্তার করলেন? সবাই এমনটা হবে তা নয়, তবে প্রায় এমনই। যারা বলছে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ও তো চোর। রাস্তাঘাট তৈরিতে মানুষের টাকা পয়সা মেরে খায়, চুরি করে খায়। আপনি এ অবস্থায় আছেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, জীবনটা 16 আনায় মিছে। আপনি যা বুঝেছেন তা ঠিক নয়। আপনার ছেলে মেয়ে জাতির জন্য কল্যাণ আনতে পারে না, আপনার জন্য কল্যাণ আনতে পারে না। ওকে চোর করে মানুষ করেছেন, ওকে প্রতারক করে মানুষ করেছেন। আপনাকে আমি কতদিন বললাম, আপনি তো খুব প্রশংসা করলেন আপনার ছেলের। হ্যাঁ তাই তো, লন্ডনে থাকে, 5 লক্ষ টাকা বেতন পায়, খুব মেধাবী ছেলে, বাইরে গেছে, বহির্বিশ্ব তাকে চাকরি বড় দিবে না। কেন? মুসলিম তাদের গোলাম, গোলামকে কেউ বড় চাকরি দেয় না। তখন আপনার ছেলেকে মেধা ভালো, সেই জন্য যারা সুইপার টয়লেট পরিষ্কার করে ওদের ম্যানেজার তৈরি করে দিয়েছে 5 লক্ষ বেতন। তখন আপনার ছেলে মনে করছে যে লন্ডন আমেরিকায় আছি, সিটিজনও পেয়েছি, বেতনও 5 লক্ষ আছে, দেশে গিয়ে যদি পিজি হাসপাতালের ডাক্তার হই তাহলে 3 লক্ষ টাকা বেতন, অতএব সুইপারের নেতা হওয়াই ভালো। তা আপনার ছেলে সুইপারের দায়িত্ব পালন করে,
কিভাবে টয়লেট পরিষ্কার করতে হবে তারই। ওরা তো বড় চাকরি দিবে না। কেন? ওরা তো মুসলমানকে গোলাম মনে করে, দিন রাত আব্দুল্লাহর বক্তব্য শুনছে। গোলামকে বড় কাজ দিবে কেন? গোলাম তো হলো দাস, গোলাম তো হলো দাসী, গোলাম হলো দাস, যাকে বাজারে বিক্রি করা হয়। ও তো পশু প্রাণীর মতো। আর আপনার ছেলে, কতদিন আপনাকে বললাম, সেই দিন তো আপনার ছেলে বাড়িতে আসলো, হঠাৎ করে এসে গাড়ি থেকে নামলো, দেখা গেল মুখে সিগারেট আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে আপনার বৌমা নামলো গাড়ি থেকে, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে আপনার নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। এরপরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। সব মিলে আপনি কি করলেন? কি বুঝাতে চাচ্ছেন নিজেকে, আর কি বুঝাতে চাচ্ছেন জাতিকে? আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাই অন্যায়, অবিচারে, রাহাজানিতে, লুটতরাজে, জুয়াচরিতে, জুলুমবাজে, প্রতারণায়, ধোঁকাবাজিতে পরিপূর্ণ হয়ে আছে। ও জাতির কি উপকার করবে? ও জাতির কি উপকার করবে? জাতির কি উপকার করতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের উঁচু কবর ভেঙে দিতে হবে, কবর পাকা করা হবে না। জাবের কবরে গম্বুজ তৈরি করা হবে না, কবরে কোনো নাম ঠিকানা লেখা হবে না। জাবের ঘোষণা দিয়ে দাও, কবর পাকা করা হবে না, কবর ভেঙে সমান করতে হবে, কবরের নাম ঠিকানা কোনো কিছু লেখা হবে না, কবরের উপরে বসা হবে না, কবর পাকা করা হবে না, চুনসুরকি করা হবে না, কবরের সাথে কোনো ভালোবাসা নেই। লাশটাকে উপরে না রেখে মাটির নিচে রেখে দেওয়া হয়েছে মাত্র। ভালো ফল ভোগ করছে আত্মা, মন্দ ফল ভোগ করছে আত্মা। কবর খুঁড়লে তাকে সেখানে কিছু পাওয়া যাবে না। বাড়ির পিছনে 3 হাত গর্তের নাম কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? যদি কবরস্থানের কবরই কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? কবর নয়, একে মাটিতে ঢেকে রাখা হয়েছে। একেই কবর বলা হয়। মূলত আত্মা পায় শাস্তি, মূলত আত্মা পায় শান্তি বিচারের দিন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। ছবি মূর্তি গড়তে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুসলিম হিসাবে যত ছবি মূর্তি তৈরি হয়েছে, মুসলমানের উচিত, যারা শিক্ষিত ছিল তাদের উচিত সব মূর্তিকে, ছবিকে লাঠি দিয়ে ভেঙে গুঁড়িয়ে একাকার করে দেওয়া দরকার। এবং বাড়িতে যত মূর্তি আছে, পুতুল আছে, সবকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার। তাহলে আপনি রাসূলের আদর্শ বাস্তবায়ন করলেন, আল্লাহর আদেশকে পালন করলেন, সাহাবীদের নিয়ম নীতিকে পালন করলেন, আলী যে কথা বললেন সেটাকে পালন করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কখনো ছবি মূর্তিকে মূল্যায়ন করি না। যে ঘরে পেপার পত্রিকা আছে সেই ঘর ভিন্ন করতে হবে। যেই বইয়ের উপরে ছবি আছে সেই বইয়ে কাগজ লাগিয়ে তা বন্ধ করতে হবে, খোলা রাখা যাবে না। টাকা ফাঁকা জায়গায় ফেলে রাখা যাবে না, ভিতরে ঢুকে রাখতে হবে বা পকেটে রেখে দিতে হবে। যেখানে ছবি মূর্তি আছে সেখানে ফেরেশতা প্রবেশ করেন না, সেখানে আল্লাহর দয়া রহমত হয় না। অতএব ছবি মূর্তি থেকে বেঁচে থাকতে হবে, অপ্রয়োজনীয়ভাবে সেলফি উঠানো থেকে বেঁচে থাকতে হবে। সাবধান। আমরা যা বুঝেছি, জনগণ যা বুঝেছে, পুরুষ নারী যা বুঝেছে, ছবি মূর্তির বিষয়টি তা নয়। ছবি মূর্তির বিষয়টি ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসাব্বিরিন ফিন্নারে, যারা ছবি মূর্তি অঙ্কন করে তারা জাহান্নামে যাবে। যারা ছবি মূর্তি অঙ্কন করে তারা জাহান্নামে যাবে। যারা অনর্থক ছবি তুলছে তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এখানে এসে বলছি,
যা দুপুরে বলেছি, যা আগামীকাল গতকাল আমি উদ্বোধনীতে বলেছি, আবারও বলছি। কেন আমি বুঝি না আপনার এত প্রয়োজন হয় কেন। আপনাকে আমি বুঝাতে পারিনি সালাফি কনফারেন্স কাকে বলে। এটা আমার ব্যর্থতা। আমি চেষ্টা করছি আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্যের পরিচয় দিতে হবে। 2 দিন একটু কষ্ট করতে হবে, বক্তব্য স্মরণে রাখতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কল্যাণের জন্য জরুরি কথা। 3টি সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। 3টি সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। 1, লেসানুন যাকির, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, যে জিহ্বা আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি দিন রাত আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি এই ক্ষমার বাক্যটাকে মুখস্থ করে ব্যবহার করার চেষ্টা করেন। যখন ইবলিসকে আল্লাহ বললেন, এই ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তাকে মানতে পারি না। তখন আল্লাহ বললেন, ইবলিস সরে যা এখান থেকে, অহংকারী সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে আমি সরে যাচ্ছি, আমার একটা কথা মানতে হবে। কি? কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত মেনে নিলাম, যা। যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমন ইবলিস বলছে, দেখেন বলার ঢং দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ালিন ইনসানা মাদামা তারাহু ফি আসাদিহিম, তার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, পাপের পথে নিয়ে যাব। ওকে পাপী করেই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে জাহান্নামে যাব। এটা তার জিদ। পৃথিবীতে সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস, সবচেয়ে কঠিন অবস্থায় দিন কাটায় ইবলিস। কেন? সে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে আপনাকে পাপী করবে। তখন আল্লাহ বলছেন, ইবলিস শুনে রাখ, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে আমি ততবার তাকে ক্ষমা করে দেব। ইবনা আদম মা দাউতানি রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো তুমি সেভাবে থাকি, যেভাবে বলো তুমি সেভাবে শুনি, যেভাবে ডাকো তুমি সেভাবে থাকি, যেভাবে বলো তুমি সেভাবে থাকি। তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তুমি যদি আমাকে ডাকো তাহলে আমি তোমার পাপ ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার সব পাপকে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। তুমি একটু বলতে শিখো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে 1 নম্বরে পরামর্শ রেখে গেলাম, আপনার জীবনটা যেন সব সময় ইস্তেগফারে থাকে। 2, কালবুন শাকির, যে অন্তর অল্পতেই তুষ্ট। ভাত পেয়েছেন তরকারি পাননি, তখন মন খারাপ হয়ে গেছে, ভিড়ে ঢোকা যায় না, কুপন দিয়েছি বলছে নাই কুপন, পাওয়াই যাচ্ছে না, কত যে রাগারাগি করলেন।
জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সালাফি কনফারেন্সে এসেছেন, ভাত পাওয়া গেল না তো গেলই না। ঈদের দিন মিঠা রুটি তৈরি করেছে পশ্চিমে, তা আমি পরে গেছি, পাইনি। তো বাকি ছেলেরা বলছে কি ব্যাপার, আপ খালি লৌট রহে হ্যাঁ, রুটি কাহা হয়? রুটি নেই মিলি, রুটি পাইনি। তো এখন ওরা বলছে যে তাহলে বাবুর্চিকে মারবো, রুটি নাই কেন? তা আমি বলছি অবাক কথা, আমি পেলাম না রুটি আর তোমরা বাবুর্চিকে মারবা, মানে এ কি কথা? আমি পেলাম না রুটি আর তোমরা বাবুর্চিকে মারবা? আমি যাতে দেরি করেছি আমার রুটি হয়তো কেউ নিয়ে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, দুই, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাতে প্রস্তুত থাকবেন, অনুরোধ রক্ষা করুন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাতে ব্যস্ত থাকবেন, কথাটা রক্ষা করুন। 3, পয়সা উপার্জনের পথ। 1, দিন মজুরি। 2, চাকরি। 3, জমি চাষ। 4, ব্যবসা। তখন তিনি বললেন, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তিনি বললেন, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহুবি সাদকা, দান দিয়ে এটা পূর্ণ করে দাও। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে সর্বদা পয়সা উপার্জনের জন্য ব্যবসায় লেগে থাকতে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই তা বড় হোক, তা ছোট হোক, তাকে তুচ্ছ না মনে করে পয়সা উপার্জন করবেন, ব্যবসা করে, বৈধ পয়সা দিয়ে, লোন দিয়ে নয়। দেখলেন না, ব্যাংক ছিল তাদের, যখন নেত্রীর বয়স 45 মিনিট তখন তারাও চলে গেল, কত কোটি কোটি টাকা মায়ের দিয়ে। তার নাম কোটি টাকার মালিক, একটা টাকাও তার নেই, টাকাই নাই তার, ব্যাংকের টাকা নাকি তার। রাজত্ব, মেয়ের জন্য আইসক্রিম কিনে 350 টাকা দিয়ে। মিথ্যে ভুয়া জীবনের প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে শক্ত হাতে মানুষ করার চেষ্টা করবেন, পরকালমুখী করবেন, 5 ওয়াক্ত সালাতের জন্য বলবেন, সত্য কথা বলার জন্য বলবেন, ন্যায়পরায়ণতা অবলম্বন করার জন্য বলবেন, এবং আপনি নিজে তাদের জন্য দিন রাত দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সারা দেশে জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠান তৈরি করে মানুষের আকীদা আদর্শের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। দেশব্যাপী তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করে আকীদা আদর্শ পরিবর্তন করব ইনশাআল্লাহ। সুন্দর করে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি, করব ইনশাআল্লাহ। আলিতে সম্পত্রিকা দেশ জুড়ে, বিদেশে, পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই তা মূল্যায়ন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জামিয়া সালাফের সার্বিক কিছু মূল্যায়ন তো করতে গিয়ে প্রথম যেটা বলছি, জামিয়া সালাফে আসলে খালি পয়সায় আসবেন না, এটা ভালো নয়। রূপগঞ্জের মসজিদের 1 স্কোয়ার ফুট সমান 5,000 টাকা, সেটা ওখানে নাম লিখেছিলেন, এখানে তো কেউ নাম লেখালেন না। আর আসলেন সম্মেলনে 5-10 হাজার টাকা হাতে নিয়ে আসলেন না। এটা জামিয়া সালাফিয়া জনগণের সাধারণ পয়সা দিয়ে চলে। প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। ওই যেই ছেলেটা একটা কি বলে গেল যেন, জারিগান পুঁথি বলল, শুনতে খুব ভালো লাগলো। যা বলেছে ঠিক বলেছে, সত্যই বলেছে, খুব ভালো লেগেছে শুনতে। যদিও প্রশংসা আমি আছি মানাই না, তবুও খুব ভালো লেগেছে শুনতে। সব কথাগুলি সত্য ছিল। আমাদের পক্ষ থেকে চেষ্টার অভাব নেই। অতএব যেহেতু জনগণের পয়সা দিয়ে জামিয়া সালাফিয়া চলে, জনগণের পয়সা দিয়ে এখানে এতিম থাকে খায়, জনগণের পয়সা দিয়ে আলিতে পত্রিকা ছাপে, জনগণের পয়সাতে প্রায় 600 মক্তব চলে, জনগণের পয়সা দিয়ে প্রত্যেক দিন এখানে নিয়মিত বাহির থেকে লোকজন প্রশিক্ষণ নিতে আসে। 20 দিন 25 দিন ফ্রি থাকে খাই, আসে ফ্রি, যায় ফ্রি, খায় ফ্রি, বই পুস্তক ফ্রি। আমাদের এখানে টাকশাল নেই, আমরা টাকা নিজে তৈরি করে এসব ব্যবস্থা করি না, আপনাদের টাকা দিয়ে করা হয়। যদি আপনার 10 টাকা খরচ না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি ভুল পথে আছি। আমি বারবার বলছি
পতিতালয়ের মহলে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমি এই শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মর্মে আপনাকে আমি দুর্বল পেলেও আমার ভালোবাসার অভাব নেই। ছেলেরা আসছে, কম হোক বেশি হোক, কোনো ভাই একবার দিয়েছেন তবুও, 2 বার দিয়েছেন তবুও ফিরিয়ে দিবেন না। ছেলেরা তোমরা আসো। আপনার সামনে দিয়ে ছেলেটা যাচ্ছে, এমনি খালি চলে গেল এমন যেন হয় না। ডান দিক বাম দিক থেকে ছেলেরা আসছে। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি।